আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের 27 নং ওয়ার্ডের আলমপুরে অবস্থান করছি এবং একটু আগেই আপনারা জেনে গেছেন যে ইতিমধ্যেই শেখ হাসিনা শিশু পার্ক, জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক এটি উদ্বোধন করা হয়েছে। বিশাল বড় জায়গা নিয়ে প্রায় 28 কোটি টাকা পেয়ে এটি নির্মাণ করেছে সিলেট সিটি কর্পোরেশন এবং দীর্ঘদিন ধরেই এটি কিন্তু দীর্ঘদিন ধরেই ফেলে রাখা হয়েছিল। তবে আজকের দিনে এখানে প্রচুর সংখ্যক মানুষ তারা আজকে এখানে এসেছেন এবং এখানে আসার পরে প্রচুর সংখ্যক মানুষ আজকের এই শুক্রবার দিনে এই জায়গাটিতে আনন্দ উদযাপন করছেন। আমরা অনেককেই পেয়েছি এখানে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে এই জায়গাটি এবং কেমন মনে হচ্ছে যে শেখ হাসিনা শিশু পার্কটি কেমন বাচ্চাদের জন্য কেমন সুন্দর হবে জায়গাটি? জি, আসসালামু আলাইকুম। অত্যন্ত সুন্দর একটি জায়গা, আমাদের দক্ষিণ সুরমা উপজেলার একটি শেখ হাসিনা শিশু পার্ক দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনাকে শুরুতে জানাই ধন্যবাদ ও মুজিবীয় শুভেচ্ছা। এরকম একটি শিশু পার্ক আমাদের সিলেটের দক্ষিণ সুরমা অঞ্চলে আমাদের প্রয়োজন ছিল এবং বাচ্চারা খেলাধুলার মতো জায়গা আমাদের সিলেটে খুব কম। তো ওই যে পার্কটা যে আমাদেরকে দিয়েছেন উনি উপহার, আমি মনে করি এই পার্কের কোনো তুলনা হয় না। মানে এত খুশি এই এলাকার মানুষ যে পার্কটা হওয়ায় এই এলাকাটা সুন্দরতা হয়েছে আপনার, আর মানে যারা বাচ্চারা আছে তারা খুব খুশি, খুব আনন্দিত এই পার্কটা নিয়ে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটা শুনছিলাম যে আসলে একটু আগেই কিন্তু এখানে যিনি এসেছিলেন আপনার মানিব্যাগটা হারিয়ে গিয়েছে, তো কিভাবে মানিব্যাগটা হারালো একটু যদি বলতেন। যে ডক্টর মোমিন স্যার যখন ওপেনিং করছিলেন এবং মেয়র সাহেব নিয়ে, তখনই আমি একটা লাইভে গেছিলাম, তার ওই পিছন থেকেই আমার মানে একটা নিয়ে গেছে। দর্শক, যেটা হচ্ছে যে আসলে শেখ হাসিনা শিশু পার্কের উদ্বোধন হয়েছে, কয়েকদিন ধরেই এখানে মানুষজন আসছেন এবং এই জায়গাটির যে নিরাপত্তা ব্যবস্থা সেটা এখনো পর্যন্ত আসলে পুরোপুরিভাবে গড়ে ওঠানো হয়নি। আমরা একটু আপনাদেরকে রাইডগুলো দেখানোর চেষ্টা করছি। একদম মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ট্রেন এবং এই ট্রেনে করে কিন্তু শিশুরা খুবই মজা পাচ্ছেন এই জায়গাটিতে ঘুরে। এটি সিলেটের আলমপুর এলাকাতে এবং এই জায়গাটি বিশাল একটা জায়গা নিয়ে এখানে শেখ হাসিনা শিশু পার্ক গড়ে তোলা হয়েছে। অনেক দিন ধরেই সিলেটের মানুষের বিনোদনের কোনো কেন্দ্র ছিল না, বিনোদনের ঘোরাফেরার কোনো জায়গা ছিল না, বিশেষ করে শিশুদের নিয়ে ঘোরার কোনো একটা জায়গা ছিল না। কিন্তু আজকে এই শিশু পার্ক যখন উদ্বোধন করা হয়েছে, কিছুক্ষণ আগেই এখানে এটা উদ্বোধন করেছেন এবং আপনারা দেখছেন প্রচুর সংখ্যক মানুষ এই জায়গাটিতে এটি ঘুরতে এখানে এসেছেন। কেমন লাগছে এখানে ঘুরতে এসে? কেমন লাগলো? ভালো লাগছে? জি। কি কি চড়েছো আজকে? নৌকা, ঘোড়া, হাতি। সবচেয়ে বেশি মজা লেগেছে কোনটা? নৌকা। নৌকা। অভিভাবকদের একটু মতামত জানতে চাইছি, কেমন লাগছে এই জায়গাটিতে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমরা বাচ্চাইতে খুব এনজয় করা এই নামাজ আইয়া, আর এখানে আমরা বাড়িঘর আমরা আসলে একটা নেত্রীরে ধন্যবাদ যে আমরা একটা জিনিস দরকারি দিশন করি। এটা তো অনেকদিনই ফেলে রাখা ছিল, অনেকদিন ফেলে রাখা ছিল, ঠিক এখন হয়েছে কামটা হওয়ায় খুশি লাগে, ভালো লাগে। আমরা সব বাচ্চাইতে বউ বাচ্চাইতে সবে খুশি করে আইয়া। এখানে কি রাইড আর একটু বাড়ানো যায় কিনা? অবশ্যই রাইড তো বাড়ানোই লাগবো, কারণ এই নামাজে যেটা রাইড আছে এই সাফিসিয়েন্ট নাই, অন্তত আরো 5টা রাইড বাড়ানি দরকার। আর বড়দের জন্য কি কোনো রাইড আছে নাকি ঘোরাফেরা করার জন্য? না, কোনো কিছু না, খালি নৌকা ছাড়া। নৌকা ছাড়া কিছু নাই। এখানে অ্যাডভেঞ্চারাস আরো রাইড কি অ্যাড করা যায় কি? অনেকগুলো অ্যাডভেঞ্চারাস রাইড অ্যাড করা যায়। আমরা মতামত শুনছিলাম সবার। ধন্যবাদ সবাইকে। অনেক মানুষ এখানে আছেন, তারা এই জায়গাটিতে এসে এনজয় করছেন, কথা বলছেন এবং আমাদের সাথেও তাদের অনুভূতি ব্যক্ত করছেন। এখানে প্রচুর সংখ্যক শিশুদের দেখতে পাচ্ছি, যারা শিশুরা এখন এখানে ঘোড়ায় চড়ার জন্য একটু আগেই ঘোড়ায় চড়া শেষ হয়েছে। আমি বাচ্চাদেরও একটু মতামত জানার চেষ্টা করব যে আসলে ঠিক কেমন লাগছে এই জায়গাটিতে ঘুরতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। এখন কি করবে, কোথায় যাবে? ঘোড়ায় চড়বে। গাইস, তারা ঘোড়ায় চড়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং দেখা যাচ্ছে যে তারা। কেমন লাগছে তোমার? কথা বলতে মনে হয় পারে না। কেমন লাগছে? ভালো লাগছে? কেমন লাগলো এই জায়গাটিতে ঘুরতে এসে? ভালোই লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেককেই পাচ্ছি যারা এই জায়গাটিতে আসলে এই যে শিশু পার্ক গড়ে উঠেছে, কেমন লাগছে? আসলে ভাই আমাদের গর্বের বিষয় যে আমাদের আলমপুর পার্কে এটা আলমপুর পার্ক হয়েছে ভাই। আসলে আমাদের বাড়ির আশেপাশে আলমপুর পার্ক, এমন কোনো পার্ক আমাদের মানে এই সিলেটেও মানে আমরা খুব আনন্দময়। আমাদের যে নৌকাটা চলছি মানে অনেক আনন্দ লাগছে নৌকাটা, মানে হয়তো টাকা পয়সার অভাব, নইলে আরো 2-3 বার চললে ভাই আমাদের এই মজাটা হয়তো শেষ হবে না। কত টাকা লাগে একটা ইয়েতে? ভাই 40 টাকা ভাই একবার। জি।
কেমন এক্সাইটমেন্ট আছে এটার মধ্যে? জি, অনেক মজা আছে ভাই, অনেক মজা, যেহেতু ভাই ওটা উপরে উঠে অনেক মানে আনন্দ লাগে ভাই। এটা মানে আমরা আর ইনশুট করতাম পারতাম না কোনো সময় ভাই। আর এখানে তো অনেক বড় পার্ক, এখানে আরো কিছু রাইড সংযুক্ত করা যায় কিনা? জি ভাই, আরো সুন্দর সুন্দর ভাই, অনেক সুন্দর সুন্দর টিকটক বা অভিনয়, সিনেমা অনেক কিছুই করা যাবে ভাই। কিন্তু ভাই আমাদের আলমপুর পার্কে একটি রোলার কোস্টার হলে আরো একটু আর মানে আনন্দময় হবে বা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা মন্তব্য শুনছিলাম বাংলাভির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগে এখানে মাননীয় মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী যিনি উদ্বোধন করেছেন এই অনিন্দ সুন্দর পার্কটির। এই পার্কে অনেকগুলো রাইড আছে, বিশেষ করে বাচ্চা যারা আছেন তারা কিন্তু খুবই মজা পাচ্ছেন। মজাদার অনেকগুলো রাইড আছে। দর্শক, সিসিকের পার্কটিতে শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে 9টি অত্যাধুনিক রাইড স্থাপন করা হয়েছে। এর মধ্যে 18টি আসন বিশিষ্ট মেরি গো রাইড, জাম্প ফ্রগে রয়েছে 6টি আসন। 26 জন যাত্রী নিয়ে নদীর তীরে ঘুরে পার্কের ট্রেন স্টেশনে আসবে ভিজিটিং ট্রেন। উদ্বোধনী অনুষ্ঠান চলছে আমাদের ঠিক পাশেই। প্রচুর এক্সাইটমেন্ট এই বাইক রাইডের ইয়েতে। অনেক মানুষ এই জায়গাটিতে আসছেন ঘোরার জন্য এবং এখানে অনেকগুলো রাইড স্থাপন করা হয়েছে। কেমন লাগছে এখানে ঘুরতে এসে? অনেক ভালো লাগছে। কি কি রাইড চড়েছেন? ঘোড়া, ব্যাং, চেয়ার, ট্রেন, আরো অনেকগুলো আছে আমরা চড়ছি এবং অনেক ভালো লাগছে। কে এসেছেন? ফ্যামিলির কারা এসেছেন সাথে? যে মা, বাবা, ভাই, বোন, আমরা অনেকটা এসেছি। কিসে পড়ো তুমি? আমি ক্লাস 7 এ বিদ্যালয়ে পড়ি, দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এখানে 9টি অত্যাধুনিক রাইড আছে। এর মধ্যে 18টি আসন বিশিষ্ট ম্যারি গো রাইড আছে। জাম্প ফ্রগে রয়েছে 6টি আসন। 26 জন যাত্রী নিয়ে নদীর তীর ঘুরে পার্কের ট্রেন স্টেশনে আসবে ভিজিটিং ট্রেন। যে ট্রেনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটি পুরো পার্কেই কিন্তু ঘুরবে এই ট্রেনটা। এবং পাশেই যে নদীটা আছে, বিকেলবেলা কিন্তু এই জায়গাটিতে আপনি যদি নদীর সৌন্দর্যটা দেখেন, অসাধারণ সৌন্দর্য লাগবে আপনার কাছে। পাইরেটস অফ ক্যারিবিয়ান বুটে রয়েছে 24টি আসন, যেটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে পাইরেটস অফ ক্যারিবিয়ান বুট। এখানে 24টি আসন রয়েছে। বাম্পার কারে 5 জন, আধুনিক মনোরেলে একসাথে 42 জন শিশু ভ্রমণ করতে পারবেন। এছাড়া ম্যাজিক প্যারাশুটে 18 জন এবং হানি সুইংয়ে একসাথে 16 জন উপভোগের সুযোগ পাবেন। পার্কটিতে 2টি ভবন রয়েছে, আভ্যন্তরীণ সড়ক রয়েছে, নদীর তীরে ওয়াকওয়ে এবং ঘাট নির্মাণ করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে ফেলে রাখা এই পার্কটিকে আলোর মুখে দেখিয়েছে এবং যে কারণে আজকে এখানে শুধুমাত্র যে আশপাশের এলাকার মানুষজন নয়, আশপাশ থেকে কিন্তু সব জায়গা থেকে সিলেটের এখানে মানুষজন আসছেন এবং আশা করা হচ্ছে এই অনিন্দ সুন্দর পার্কটিতে আরও বেশি মানুষজন আসবেন। রাতের এই আলো আধারি পরিবেশে কিন্তু এত সুন্দরভাবে পার্কটিকে সাজিয়ে রাখা হয়েছে, যেটা বলা চলে যে আলমপুর এমনিতেই সুন্দর জায়গা। 27 নং ওয়ার্ডের এই আলমপুর এবং এই আলমপুরের যে পুরো একটা বড় জায়গা নিয়ে পার্কটি গড়ে তোলা হয়েছে। অনেকেই কিন্তু এখানে এসে বসছেন, আড্ডা দিচ্ছেন, বাচ্চাদেরকে নিয়ে অনেকে এসেছেন। আমরা একটা রাইড দেখতে পাচ্ছি, যে রাইডে প্রথম দিকে স্লোয়ার শুরু হলেও পরবর্তীতে কিন্তু বড় বড় করে শুরু হয়ে যায়। এই যে আপনারা যে রাইডটা দেখছেন, শেষ হয়ে গেছে রাইডটা। অনেকগুলো রাইড আছে এখানে। অনেক বড় জায়গা নিয়ে এই জায়গাটিতে যে রাইডগুলো গড়ে তোলা হয়েছে, এখানে জাম্পিং ট্রেনও আছে। আমরা ট্রেনের রাস্তাও একটু দেখাবো।
অনেকগুলো মজাদার জিনিস আসে, বাচ্চারা এখানে আসার পরে অবশ্যই তারা মজা পাবে, কারণ সিলেটে কিন্তু এর আগে কখনো এত বড় পার্কের উদ্বোধন করা হয়নি। বিকেলবেলা বিশেষ করে পার্কের পরিবেশটা এত সুন্দর যে ওই যে ট্রেনগুলো যাচ্ছে, ট্রেনটা কিন্তু পুরো পার্কটাই প্রদক্ষিণ করছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাকে যে ট্রেনটা পুরো পার্কটাই প্রদক্ষিণ করার চেষ্টা করছে, এবং এই ট্রেনে চড়েই কিন্তু পাশে যে নদীটা আছে সেই নদী খুব সুন্দরভাবে ভিউ দেখা যায়। এটা বিকেলবেলা এই ভিউটা আপনি এই জায়গাটাতে আসলেই পাবেন, অন্য কোথাও কিন্তু এই ধরনের পার্ক সিলেটে তো নেই, কল্পনাই করা যায় না। সিলেট সিটি কর্পোরেশনকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, তারা এত সুন্দর একটা প্রকল্প এখানে চালু করেছেন। দর্শক, আপনারা সংযুক্ত আছেন বাংলাবি লাইফে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকেই উদ্বোধন হওয়া জননেত্রী শেখ হাসিনা পার্ক, যেটি আলমপুরে অবস্থিত, এবং এই পার্কেই এখন প্রচুর সংখ্যক মানুষ আজকে উদ্বোধনের দিনেই ঘুরতে এসেছেন। ঘুরতে আসার পর তারা শিশু সন্তানদেরকে নিয়েও এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, সবাই এনজয় করছেন, মজা করছেন, এবং এটা আসলে সুস্থ বিনোদনের একটা জায়গা, সেটা বলার অপেক্ষা রাখে না। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো দেশের সর্বশেষ খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। এখন অবশ্য বিদ্যুৎ চলে গেছে, এটা একটা বড় প্রবলেম হতে পারে এই জায়গাটির। আসলে যারা রাইড চড়ছেন সাথে সাথে যদি ব্যাকআপ বিদ্যুৎ না থাকে তাহলে, হ্যাঁ ব্যাকআপ বিদ্যুৎ আছে, ব্যাকআপ বিদ্যুৎ আছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ যে ব্যাকআপ বিদ্যুৎ আছে। শেখ হাসিনা শিশু পার্ক, যেটি জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক নামে উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই পার্কটি নাম সংক্রান্ত জটিলতার কারণে এবং যেটি আরও অনেকগুলো কারণে কিন্তু এই পার্কটি থমকে ছিল, তবে শেষ পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন এই পার্কটি গড়ে তুলতে সক্ষম হয়েছে, এবং এখনও অনেকগুলো রাইড এখানে সংযুক্ত করা বাকি আছে। বাচ্চারা কিন্তু অনেক মজা পাচ্ছে এই জায়গাটিতে ঘুরতে এসে। প্রচুর সুন্দর আলোকসজ্জা করা হয়েছে, অনেকটা যেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে এই ধরনের একটা উদ্যোগ যখন প্রথম দিকে শুরু হয় তখন কিন্তু উদ্যোগগুলো ভালো থাকে, তবে পরবর্তীতে একটা সময় ঢিলামি শুরু হয়ে যায়। আমরা আশা করব এই যে পার্ক আছে, এই পার্কের যারা মানুষজন আছেন, এই পার্কের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, তারা যেন অবশ্যই এই পার্কটিকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে থাকেন, কারণ প্রচুর সংখ্যক মানুষ এই জায়গাটিতে ঘুরতে এসেছেন, আরও অনেক মানুষ এখানে ঘুরতে আসবেন। দূর থেকে একটা ভিউ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। একসাথে পেছনে ট্রেন চলে যাচ্ছে এবং ফ্লাইং বুটও চলছে, একসাথে তিনটা রাইড এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে বাম্পার কার যেটা আছে সেটা আমরা ঘুরতে দেখাবো। এটা কিন্তু একসময় সিলেটের হিলালপুরে ড্রিমল্যান্ড ছিল, সেই ড্রিমল্যান্ডে মানুষজন এগুলো খেলতে যেতেন একটা সময়, কিন্তু এটা সেটা বেশি দূরে ছিল। তবে আলমপুর খুব কাছাকাছি জায়গাতে হওয়াতে এখানে কিন্তু বেশ মজা করেই বাচ্চারা তাদের সময় পাস করতে পারবেন। অনেকগুলো রাইড এই জায়গাটিতে আছে, এবং এর মধ্যে আরেকটি যেটি দেখা যাচ্ছে, এটা খুবই মজার একটা খেলা। বাম্পার কার খেলা চলছে, বাচ্চারা গাড়ি চালাচ্ছে, গাড়ি চালানোর মাধ্যমেই মজার সময় পাস করছেন তারা। শেখ হাসিনা শিশু পার্ক, যেটি আলমপুরে অবস্থিত, এখনই এই লাইভটি দেখে থাকলে আপনার শিশুকে নিয়ে কিন্তু চলে আসতে পারেন এই অনিন্দ সুন্দর জায়গাটিতে। প্রায় 28 কোটি টাকা খরচ করা হয়েছে এই জায়গাটিকে তৈরি করতে গিয়ে, এবং প্রচুর প্রচুর সংখ্যক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। কিছুক্ষণ আগে এই শিশু পার্কটির উদ্বোধন করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন। দর্শক, এখানে যে রাইডগুলো আপনারা চলতে পারবেন শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে, প্রায় 9টির মতো অত্যাধুনিক রাইড আছে এখানে। এর মধ্যে 18টি আসন বিশিষ্ট মেরি গো রাইড আছে, জাম্প ফ্রগে রয়েছে 6টি আসন। 26 জন যাত্রী নিয়ে নদীর তীর ঘুরে পার্কের ট্রেন স্টেশনে আসবে ভিজিটিং ট্রেন।
একসাথে 16 জন শিশু উপভোগ করতে পারবে টুইস্টার। পাইরেটস অফ ক্যারাবিয়ান বুটে রয়েছে 24টি আসন, বাম্পার কারে 5 জন, আধুনিক মনোরেলে একসাথে 42 জন শিশু ভ্রমণ করতে পারবে। শিশুরা কিন্তু ব্যাপক মজা পাচ্ছে এই জায়গাটিতে ঘুরতে এসে। এছাড়া ম্যাজিক প্যারাশুটে 18 জন, হানি সুইংয়ে একসাথে 16 জন উপভোগের সুযোগ পাবেন। কিছুক্ষণ পরেই এই উদ্বোধনী অনুষ্ঠানের পরে এখানে কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হবে। শিশু একদমই বিনোদনের কেন্দ্র নেই, কিন্তু সিলেটে এক্সাইটমেন্ট যে জিনিসটা সেটা পার্কে আসলেই পাওয়া যায়। আমরা এক্সাইটমেন্ট এবং চিৎকার আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। দর্শক, শিশুদের পাশাপাশি বড়রাও কিন্তু এখানে আসে এক্সাইটমেন্ট পেতে পারেন। সামনে যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু বড়রা মজা পাচ্ছেন এবং এটা খুবই এক্সাইটেড একটা গেম। দর্শক, আপনারা উপভোগ করছেন যেটি আলমপুরে আজকেই উদ্বোধন করা হয়েছে জননেত্রী শেখ হাসিনা পার্ক। বিশাল বড় জায়গা নিয়ে এখানে আপনারাও কিন্তু খুব দ্রুত সিলেট শহরে যারা আছেন বাচ্চাদেরকে নিয়ে রাইড করার ঘোরাফেরার জায়গা পাচ্ছেন না, তারা এই অনিন্দ সুন্দর জায়গাটিতে বিশেষ করে বিকেল বেলাতে আসলে বিকেলের সাথে সাথে আপনি কিন্তু সন্ধ্যার সিকোয়েন্সটাও পাবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম অনিন্দ সুন্দর যে পার্ক সিলেটে নতুনভাবে স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরেই সিলেটের মানুষের একটা দাবি ছিল সিলেটে যেন একটা বড় আকারে পার্ক করা হয়, এবং আজকে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই পার্কটি উদ্বোধন করা হয়েছে, যেটি করেছে সিলেট সিটি কর্পোরেশন। আমাদের পক্ষ থেকে, বাংলাবি টেলিভিশনের পক্ষ থেকে এমন উদ্যোক্তাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব, এভাবে জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন। খোদা হাফেজ।